জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়ং চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপং কদা মহ্যং দদাতি স্বপদান্তিকम्। वन्दे अहं श्रीगुरु श्रीयुतो पदकमलं श्रीगुरुन् वैष्णवंश्च शिरूपं साग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतृष्णे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौरांगी राधे वृंदावनेश्वरी विशोभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचलं पंगु लंगाते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नमो विष्णुपादाय गौरप्रेष्ठ महात्मने श्रीमते असीत कृष्ण ब्रह्मचारिणीति नामिने भक्तिमाचार्य ख्यातो गौरवाणी प्रचारको शरणागत पालाय नमो श्री गुरुवे नमः। भगवान श्री श्री राधा माधव श्रीमती राधा रानी जगन्नाथ बलदेव सुभद्रा महारानी चैतन्य महाप्रभु नित्यानंद प्रभु सर्वगोस्वामी प्रभुगण व्यासदेव जी महाराज सुखदेव जी महाराज आपन आपन गुरु महाराज सकल साधु गुरु ब्राह्मण वैष्णव वृंद के प्रणाम जानिए तथा गौर संघ मंदिर प्रतिष्ठाता उपस्थित भक्तवृंदेर चरणे प्रणाम जानिए आज के आमरा चैतन्य भागवत कथा आलोचना करब। जय जय श्री श्री चैतन्य भागवत की। तो आपनारा सकलेई जानेन एतदिन पर्यन्त आपनारा चैतन्य चरितामृत थेके शुनेछेन। लास्ट कयेक सप्ताह जाबत आमी चैतन्य भागवत कथा आलोचना करछि। तार मध्य एर आगेर पर्वगुलिते चैतन्य भागवतेर रचयिता श्री श्री बृंदावन दास ठाकुरेर संक्षिप्त जीवनी
আমরা শ্রবণ করলাম এবং চৈতন্য মহাপ্রভুর প্রণাম মন্ত্র এবং তার ভক্তদের চরণে প্রণাম ইত্যাদি আমরা শ্রবণ করলাম। এখন আমরা এই চৈতন্য ভাগবত গ্রন্থের আদি খণ্ডের প্রথম অধ্যায়ের 5 নম্বর শ্লোক থেকে আজকে আলোচনা শুরু করব। জয়তি জয়তি দেব কৃষ্ণ চৈতন্য চন্দ্র, জয়তি জয়তি কীর্তিতস্য নিত্যা পবিত্রা, জয়তি জয়তি বৃত্তাস্তস্য বিশ্বেশমূর্তি, জয়তি জয়তি নিত্যং তস্য সর্বপ্রিয়মানম। জয় জয় শ্রী শ্রী চৈতন্য ভাগবত কি। তাহলে আমরা জানি যে শ্রীমদ্ ভাগবত গীতার রচয়িতা ছিল ব্যাসদেব, শ্রীমদ্ ভাগবতমের রচয়িতা ছিল ব্যাসদেব, আর শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের রচয়িতা শ্রীকৃষ্ণদাস কবিরাজ, আর চৈতন্য ভাগবত যেটা আমাদের আলোচনার বিষয়বস্তু তার রচয়িতাকে বৃন্দাবন দাস ঠাকুর। তিনি কে ছিলেন? পূর্বজন্মে ব্যাসদেব ছিলেন। সেই ব্যাসদেবী বৃন্দাবন দাস ঠাকুর রূপে চৈতন্য ভাগবত গ্রন্থ অর্থাৎ শ্রীমদ্ ভাগবতম, যেখানে ভগবানের লীলা দিব্য কাহিনী সব কিছু বর্ণনা করা আছে, সৃষ্টিতত্ত্ব ইত্যাদি, তারই সেই গুহ্য তত্ত্বকে মহাপ্রভুর সম্বন্ধে আরও সেই ভাগবত তত্ত্বের সঙ্গে মহাপ্রভুর তত্ত্বকে জুড়ে দেওয়ার জন্যে, যাতে করে আমরা খুব সহজ সরলভাবে এই কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হতে পারি, সেই জন্যেই এই গ্রন্থের রচনা হয়েছে। তা ব্যাপারটা হচ্ছে যে যত সহজে আমি আলোচনা করছি, এই গ্রন্থ বিশেষ করে চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত গ্রন্থ খুব কঠিন, তাকে বোঝা তার আলোচনা করা বিশেষ কঠিন। তো যার জন্যে আমাদের একটু গীতা ভাগবতের জ্ঞান থাকা দরকার, তখন আমরা আস্তে আস্তে এগুলো বুঝতে পারবো। আর চৈতন্য চরিতামৃত আর চৈতন্য ভাগবত আমি একই সঙ্গে আলোচনা করব। যেমন ধরুন এর আগে আমরা চৈতন্য চরিতামৃত 4টি পর্ব আলোচনা করেছি, 4টি অধ্যায়। আবার এই ভাগবতটা চৈতন্য ভাগবতটাও একটা অধ্যায় করে তারপর আবার চৈতন্য চরিতামৃত একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। কারণ আমরা আগেই শ্রবণ করেছি যে চৈতন্য ভাগবতে মহাপ্রভুর জন্ম থেকে সন্ন্যাস গ্রহণের আগে অবধি লীলাগুলো আমরা এর মধ্যে পাব, আর সন্ন্যাস গ্রহণের পরে মহাপ্রভু যে লীলা করেছেন সেইগুলো চৈতন্য চরিতামৃতে পাব। এবার আমাদের যেহেতু সময় কম, তাহলে আমাদেরকে দুটোই গ্রহণ করতে হবে, সেই জন্য আমি এইভাবে করেছি, ওটা একটা অধ্যায় হবে, এটা একটা অধ্যায় হবে, এইভাবে। তা আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে জয়তি জয়তি দেব কৃষ্ণ চৈতন্য চন্দ্র। কৃষ্ণ চৈতন্য চন্দ্র অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই বা কৃষ্ণচন্দ্রই যে চৈতন্য চন্দ্র রূপে আবির্ভূত হয়েছেন, এই বিষয়ে আমরা চৈতন্য চরিতামৃতে কিন্তু শ্রবণ করে এসেছি, যার জন্যই ওই 4টে অধ্যায় পাঠ করেছি। তারপরে এটা যাতে আপনারা বুঝতে পারেন যে দ্বাপরে যিনি কৃষ্ণচন্দ্র, ত্রেতায় যিনি রামচন্দ্র, কলিতে তিনি চৈতন্যচন্দ্র। তাই জন্যে এখানে তার জয়গান করা হলো। জয়তি জয়তি দেব, তিনি হচ্ছেন দেবতা বা দেবতাদেরও দেবতা, ভগবানের ভগবান কে? কৃষ্ণ চৈতন্য চন্দ্র, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তার সঙ্গে কি বলা হলো? জয়তি জয়তি কীর্তিতস্য নিত্যা পবিত্রা। এই যে ভগবান, এনার যে কীর্তি, সে রামলোকে বা ত্রেতায় রামরূপে, দ্বাপরে কৃষ্ণরূপে এবং কলিতে মহাপ্রভু রূপে তার যে কীর্তি, এই সব কীর্তি কিন্তু অত্যন্ত পবিত্র কীর্তি, অত্যন্ত পবিত্র। হয়তো অনেক অনেক লীলা, অনেক অনেক কীর্তি, অনেক অনেক মহিমা আমাদের কাছে বর্ণনা করা হয়েছে, কিন্তু আমরা শুধু লীলাটুকু শ্রবণ করেছি। সেই লীলা কথা শ্রবণ করে তার ভেতরের যে গূঢ় তাৎপর্য, যে ভগবান কেন এইরকম লীলা করলেন,
এক এক অবতারে এক এক রকম লীলা করলেন, তার তাৎপর্যগুলো আমাদের বোঝা দরকার। এই যে এগুলো সবই এখন আলোচনার বিষয় নয়। যেমন ধরুন ভগবান যে 16,108 মহিষীকে বিবাহ করেছিলেন, অনেকের প্রশ্ন উঠতে পারে ভগবান এতগুলো বিবাহ করলেন কেন? হ্যাঁ, তিনি তো ভগবান, তাহলে এই 16,108 মহিষীকে আর কেন ভগবান এতগুলো বিবাহ করেছিলেন, এই তাৎপর্যটা যদি আমরা না বুঝতে পারি, তার সাথে আমাদের কি সম্পর্ক, এই কাহিনী থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি, এইগুলোই কিন্তু শাস্ত্রের মূল তত্ত্ব, পুরাণ। আপনারা মনে রাখবেন যে এই পুরাণ কিন্তু রচনা হয়েছিল, ব্যাসদেব পুরাণগুলো রচনা করেছিলেন সাধারণ মানুষের জন্য। কারণ বেদ, উপনিষদ আদি গ্রন্থ বা বেদ বেদান্ত গ্রন্থ, এটা হচ্ছে একদম উচ্চ তত্ত্বের কথা, শ্রেষ্ঠ তত্ত্ব। কিন্তু সেই তত্ত্বকে উপলব্ধি করা একমাত্র যার মেধা, যার সংস্কৃতে প্রচুর জ্ঞান, যিনি প্রখর সাধন ভজন করেন, যিনি ব্রাহ্মণ, তাছাড়া এই বেদ বেদান্ত উপনিষদকে হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। তাই ব্যাসদেবজি পুরাণগুলোর রচনা করেছিলেন। পুরাণের মাধ্যমে তিনি বেদ বেদান্তের সেই সমস্ত গুহ্য তত্ত্বকে কাহিনীর আকারে, চরিত্রের আকারে তিনি তার স্থান দিয়ে মানুষের মনের মধ্যে সহজ সরলভাবে ধর্মের কথা প্রবেশ করাতে চেয়েছিলেন। আমাকে একজন বলেছিল, প্রভু আপনি তো এইগুলো পড়েন, বেদ বেদান্ত পড়েন না কেন? বেদ বেদান্ত আমি পড়তে পারি, বেদ বেদান্ত আমি আলোচনা করতে পারি, কিন্তু আমার বিশ্বাস যে আমি যদি বেদ বেদান্ত হঠাৎ করে কোনো জায়গায় গিয়ে আলোচনা করি, সেই তত্ত্ব তারা উপলব্ধি করতে পারবে না, সেই তত্ত্বকে বুঝতে পারবে না। কারণ বেদ আর পুরাণের মধ্যে পার্থক্য এটাই, বেদ হচ্ছে আদেশ করছে, মানে ভগবান, বেদও ভগবান, পুরাণও ভগবান। বেদ সেই ভগবান যে ডাইরেক্ট নির্দেশ করছে, তোমাকে এটা করতে হবে, তুমি এই করবে। আর পুরাণ হচ্ছে বন্ধুর মতো, একই তত্ত্ব, বন্ধুর মতো একটা আদেশ করা আর বন্ধুর মতো বলা। কোনো বন্ধুকে আপনি বাড়িতে ডাকলেন, তাকে বললেন আচ্ছা এইভাবে এটা করলে হতো না, আমরা যদি এইভাবে সুন্দরভাবে পরিচালনা করি, বা এটাও করে দেখো না, এই যে বলা, এটা পুরাণ। তো বেদকে গ্রহণ করা, পুরাণকে গ্রহণ করা দুটো সমান নয়। বেদ হচ্ছে একবারে আজ্ঞাতত্ত্ব আর পুরাণ হচ্ছে বন্ধুতত্ত্ব। তো তাই ব্যাসদেবজি সহজ সরলভাবে এই পুরাণগুলো রচনা করেছিলেন। কিন্তু আমাদের কাছে সব পুরাণ এখনও পর্যন্ত আমরা পাঠ করে উঠতে পারিনি, আলোচনা করে উঠতে পারিনি, দরকার আছে। তো যাই হোক, আমাদের যেটা আলোচনার বিষয়বস্তু, যে ভগবান তিনি তার পুরাণে বা অন্যান্য জায়গায় যে কীর্তি, যে কথা সেগুলো আলোচনা করেছিলেন, এগুলো সব কিন্তু নিত্য, এগুলো কোনোটাই অনিত্য নয়। আর প্রত্যেকটা তত্ত্ব, প্রত্যেকটা কাহিনী যে ব্যাসদেব রচনা করেছেন, তার সকলের মধ্যে কিন্তু একটা উপদেশ আছে, একটা শিক্ষা আছে, এইগুলোকে আমাদের গ্রহণ করতে হবে। তাই এইগুলো হচ্ছে অত্যন্ত পবিত্রা, অত্যন্ত পবিত্রা। জয়তি জয়তি ভৃত্য তস্য বিশ্বেশ মূর্তি। এরপরে বৃন্দাবন দাস ঠাকুর ভগবান শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর যত ভৃত্য, যত দাস, গোটা বিশ্ব জুড়ে তাদের সকলের জয়গান করছেন। প্রথমে মহাপ্রভুর জয়গান করলেন, তারপরে মহাপ্রভু তিনি রামরূপে, কৃষ্ণরূপে বা মহাপ্রভু রূপে কলিতে যে কীর্তি করেছেন, লীলা করেছেন, তার জয়গান করলেন। তারপর বিশ্বেশ মূর্তি, বিশ্বমূর্তি ভগবান, তার লীলা জয়ধ্বনি দিলেন। এবং ভৃত্য মানে এই যে আমাদের মতো আপনাদের মতন যারা ভগবানের দাসের দাসের দাস, তাদেরও কিন্তু জয়ধ্বনি দিলেন। জয়তি জয়তি নিত্যং তস্য প্রিয় মানাম। জয় জয় শ্রী শ্রী চৈতন্য ভাগবত কি, এই কথাটা কিন্তু আর অন্য কোথাও দেওয়া নেই। কি দেখবেন অন্যান্য ভাগবত ইত্যাদি গ্রন্থে ভগবানের জয়ধ্বনি দেওয়া আছে, ভগবানের ভক্তের জয়ধ্বনি দেওয়া আছে, কিন্তু কোথাও কি বলা হয়েছে জয়তি জয়তি নিত্যং তস্য প্রিয় মানাম, যে ভগবান নিত্য গীত আদি কত ভালোবাসেন। তাই ভগবানের এই যে নিত্য গীত আদি, এটা হচ্ছে খুব প্রিয়, এবং তাই এরও জয়ধ্বনি দেওয়া হচ্ছে। দেখবেন মহাপ্রভু তার যে লীলা,
সেখানে নিত্য। আপনারা মায়াপুর গেছেন, তারা দেখবেন সেখানে সকালবেলায় উঠে মহাপ্রভুর বিগ্রহের সামনে, ভগবানের বিগ্রহের সামনে নয় কিন্তু মহাপ্রভুর যে ওদের পঞ্চতত্ত্বর বিগ্রহ, সেখানে ভক্তরা সব সকালবেলায় নৃত্য করে। কেন? জয়তি জয়তি নিত্যং সর্বপ্রিয় মানাম। মহাপ্রভু যখন কলিতে এলেন, এই ভগবানের বিগ্রহের সামনে বা কৃষ্ণ নামে তিনি নৃত্য করতে খুব পছন্দ করতেন। তাই মহাপ্রভুর ভক্তরা নৃত্য করতে ভালোবাসেন এবং নৃত্য এসেও যায় ভিতরে, যখন খোল, করতাল, মৃদঙ্গ, এই নাম সংকীর্তন, সুর, তাল, ছন্দ ঠিকভাবে থাকে, নাহলে নৃত্য হবে না। এ একবার বাজালো, তাল মিলল না, খোল অন্যদিকে চলে গেল, গান অন্যদিকে, তখন নৃত্য হবে না। সুর, তাল, নৃত্য, সুর, তাল যদি সব কিছু ঠিক থাকে, দেখবেন ভেতরে একেবারে মন দোলা দিয়ে উঠবে, বসে থাকা যাবে না। তা আমরা অনেকে এই নৃত্যটাকে লুকিয়ে রাখি, ভাবি যে নৃত্য করা অপরাধ, নৃত্য করলে পাপ, এটা লোকে খারাপ বলবে। বাইরে আপনি যদি এখন হোলির তালে নৃত্য করেন, হোলি উৎসবের তালে, বা ডিজের গানে নৃত্য করেন, সেটাও অবশ্যই খারাপ। কিন্তু মহাপ্রভুর গানে, মহাপ্রভুর সুরে, মহাপ্রভুর তালে যদি কেউ নৃত্য করেন, এইটাকে বলা হচ্ছে জয়তি জয়তি নিত্যং। সেই নৃত্যকর্তা এবং সেই নৃত্যের জয়ধ্বনি দেওয়া হচ্ছে। জয় জয় শ্রী ভাগবত কথা কি? তাহলে চৈতন্য ভাগবতে সেই নৃত্যেরও জয়ধ্বনি দেওয়া হলো। শ্রী শ্রী নবদ্বীপ ধাম হইতে শ্রী গৌর সুন্দরের শুভ বিজয়ের পর তাহার অনুগত মণ্ডলী তাহাকে সম্বন্ধী দেবতা শ্রী কৃষ্ণ চৈতন্য চন্দ্র বলিয়া নির্দেশ করিতেন। সম্বন্ধ দেবতা মানে মহাপ্রভুর আবির্ভাবের পরে যখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন, তখন থেকে তার নাম পরিবর্তন হলো। তার আগে তার নাম ছিল নিমাই পণ্ডিত, নিমাই ঠাকুর বা নিমাই পণ্ডিত, বা নিমাই। পরে যখন তিনি পণ্ডিত হলেন তখন নিমাই পণ্ডিত। কিন্তু এই নিমাই পণ্ডিতের নাম, তার যখন দিগ্বিজয় হলো, চতুর্দিকে সন্ন্যাস নিলেন, তখন তার নাম হয়ে গেল শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র। কেন? তিনি হয়ে গেলেন সম্বন্ধ আদি দেবতা। এইখানে আবার একটা নতুন জিনিস যুক্ত হলো। সম্বন্ধ ব্যাপারটা কি? সম্বন্ধ অভিদেহ প্রয়োজন। আমাদের শাস্ত্রে তিনটে কথা আছে, মনে রাখবেন ভালো করে। মহাপ্রভু হলেন সম্বন্ধাদি দেবতা। শাস্ত্রে বলা আছে সম্বন্ধ অভিদেহ প্রয়োজন। অর্থাৎ সম্বন্ধ মানে একটা, আপনাদের পুরানো কথা মনে পড়ছে, বিয়ের সম্বন্ধ আসতো আগে, মনে আছে? বিয়ের সম্বন্ধ কে নিয়ে আসতো? ঘটক নিয়ে আসতো, বা কোনো পরিচিত মাধ্যমে আসতো সম্বন্ধ। এখানে গুরুদেব হচ্ছেন সেই সম্বন্ধের অধিকারী। তো গুরুদেব সম্বন্ধ করছেন কার সাথে? ভক্তের সাথে, ভগবানের। সম্বন্ধ মানে সম্পর্ক স্থাপনের পূর্বে একে অন্যের সাথে চেনা পরিচয়, যে তিনি কে, আমি কে, তার সাথে আমার সম্পর্ক কি, আগামী দিনে কি হতে চলেছে, এই যে ব্যাপারটা। তো এইটা হচ্ছে সম্বন্ধ। এই সম্বন্ধ স্থাপন হয় দীক্ষার পর। সম্বন্ধ সম্পর্কে আমরা তখন বুঝতে পারি দীক্ষার পর যে আমি গুরুদেবের দাসের দাসের দাস, আমি একজন অজয় অমর চিন্ময় আত্মা। আমি দেহ নই, শরীর নই, মন নই, বুদ্ধিও নই। আমি হচ্ছি অজয় অমর চিন্ময় আত্মা, এবং এই মনুষ্য শরীরটা প্রাপ্ত হয়েছি ভগবানের কাছে ফিরে যাব। তাহলে ভগবানের সাথে আমার সম্বন্ধ করিয়ে দিলেন দীক্ষার মাধ্যমে। গুরুদেব মন্ত্র আদি দিলেন। এবার দীক্ষা হলো। দীক্ষার পর অভিদেহ। অভিদেহ কি? অভিদেহ হচ্ছে সেবা। এই যে আমরা যার সাথে সম্বন্ধ তৈরি হলো তার সেবা, অর্থাৎ ভগবানের সাথে গুরুদেবের সাথে সম্বন্ধ হলো, এবার সেবা করতে হবে। যে যত সেবা করবে, তিন ধরনের সেবা হয়। একটা হচ্ছে নাম সেবা, একটা হচ্ছে বপু সেবা, আর একটা হচ্ছে বাণী সেবা। ভগবানের বা গুরুদেবের আমরা তিনভাবে সেবা করতে পারি। এইটা হচ্ছে অভিদেয়। এটা যত বেশি করব তত সম্বন্ধ ভালো হবে,
আর প্রয়োজনটা মিটবে। তিনটে বস্তু বলেছিলাম, সম্বন্ধ, অভিদেহ, প্রয়োজন। প্রয়োজনটা মিটবে, তাহলে সম্বন্ধ হলো। অভিদেহ হচ্ছে সেবা, তিন ধরনের সেবা। একটা হচ্ছে বপু সেবা, দ্বিতীয় হচ্ছে বাণী সেবা, আর তৃতীয় হচ্ছে নাম সেবা। বপু সেবা মানে গুরুদেবের এবং ভগবানের ডাইরেক্ট সেবা। ধরুন গুরুদেবের পা টিপে দেওয়া, তাকে তেল মালিশ করে দেওয়া, তার বস্ত্র আদি কেচে দেওয়া, তার জন্য রান্নাবান্না করা। ভগবানের ক্ষেত্রেও তাই, ভগবানের সেবা করা, ভগবানকে স্নান করানো, ভগবানের ফুল চন্দন দিয়ে তার সেবা করা, এগুলোকে বলে বপু সেবা। এগুলো আমাদের করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে সম্বন্ধ, বপু সেবার পরে হচ্ছে বাণী সেবা। গুরুদেবের বাণী, ভগবানের বাণীর যাতে প্রচার হয়, মানুষের মাঝে পৌঁছে দেওয়া যায়, তার জন্য তাকে সহযোগিতা করা। সেটা যদি নিজে করা যায় ভালো, না হলে অর্থনৈতিক দান সামগ্রীর মাধ্যমে গুরুদেব যে কার্য করছেন তাকে সেই কার্যে একটু হেল্প করে দেওয়া, এটা হচ্ছে বাণী সেবা। আর একটা কী সেবা বললাম? নাম সেবা। গুরুদেব যে নাম কৃপা করে দিয়েছেন, নিষ্ঠার সাথে, ভক্তির সাথে সেটা করা। তাহলে আমরা সম্বন্ধ বুঝলাম, অভিদেহ এটা। আর প্রয়োজন, তৃতীয় বস্তু হচ্ছে প্রয়োজন। প্রয়োজন কি? কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, এইটা হচ্ছে মূল প্রয়োজন। কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম মূল প্রয়োজন। তা এইখানে বলা হলো যে শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র হচ্ছে সম্বন্ধ আদি দেবতা। অর্থাৎ এই যে এত তত্ত্ব কথা বললাম, এর মূল উদ্দেশ্য হচ্ছে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি হচ্ছেন সেই সম্বন্ধ দেবতা, যাকে আমরা কৃষ্ণ বলছি, যাকে আমরা নারায়ণ বলছি, যাকে আমরা ভগবান বলছি। মহাপ্রভুর সাথেই কিন্তু আগে সম্বন্ধটা স্থাপন করতে হবে, তারপরে আমরা কৃষ্ণের কাছে যাব। শ্রীরূপ গোস্বামী তার কৃতস্তবে বলেছেন, কৃষ্ণায় চৈতন্য নামনে গৌরতিষ্যে নমো নমঃ। অর্থাৎ এটা যদি পুরো শ্লোকটা বলি, এটা হচ্ছে শ্লোকটা লিখেছিলেন কে? শ্রীরূপ গোস্বামী। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্ন গৌরতিষ্যে নমঃ। অর্থাৎ নমো মহাবদান্নায়, তিনি হচ্ছেন মহাবদান্য। বদান্য মানে দয়া, মহাদয়া। সাধারণ দয়া নয় যে বস্ত্র দিলাম, টাকা আছে দিয়ে দিলাম, গাড়ি আছে, তোমার মেয়ের বিয়েতে বরযাত্রী যাবে, বর আনতে হবে, দিয়ে দিলাম, এগুলোও দয়া। পয়সা না নিলে কোনো সেবা করলে সেটা দয়া। তারপরে ধরুন যে কোনো প্রকার রক্তদান করছি, ইত্যাদি করছি, আমি দয়া করে করছি মানুষকে ভালোবেসে, দয়া। আর এই দয়া কি? কৃষ্ণ, মহাবদান্য, মহাদয়া। মহাদয়া মানে এমন জিনিস মহাপ্রভু দেবেন, এই সব বস্তুর আর আপনার কোনোদিন প্রয়োজন পড়বে না, এমন জিনিস দেবেন। সেটা হচ্ছে কি? নমো মহা। তাই মহাপ্রভু হচ্ছেন মহাবদান্যর অবতার। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। তিনি এই মহাবদান্য, মহা দয়াটা কি করছেন? কৃষ্ণ প্রেম। এখানে কিন্তু কৃষ্ণের কথা বলা হচ্ছে না, কৃষ্ণ প্রেম। কৃষ্ণকে পেয়ে কোনো লাভ হবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি। উল্টা আর আপনি ডিস্টার্ব হয়ে যাবেন। দরকার হচ্ছে কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম পেলে আপনার সব হবে। আর এই কৃষ্ণ প্রেমটাই দেবে হচ্ছে মহাপ্রভু, তাই তিনি মহাবদান্য। তাহলে নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষ্যে নমঃ। সেই মহাপ্রভুই আসলে কৃষ্ণ, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে গৌরতিষ্যে নামে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে জগতে আবির্ভূত হয়েছেন। জয় জয় শ্রী ভাগবত কথা কি? এই কথা শ্রী রূপ গোস্বামী আজ থেকে 500 বছর আগে তিনি কিন্তু বলে গেছেন তার গ্রন্থে। তাই মহাপ্রভুর সম্পর্কে চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, শেষ লীলায় ধরে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ জানাইয়া সব বিশ্ব কল্যা ধন্য। শেষ লীলায় ধরে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। এই শ্রীকৃষ্ণ চৈতন্য নাম মহাপ্রভু ধরেছেন শেষের দিকে, যে সম্পর্কে কথা বর্ণনা করা হয়েছে চৈতন্য চরিতামৃতে।
আমি চৈতন্য চরিতামৃত মহা আনন্দে আলোচনা করছিলাম, 1 বছর ধরে 4টি অধ্যায় আলোচনা করার পর আমার মনে হলো, আরে এদের তো আগের লীলাগুলো শোনা দরকার, মহাপ্রভুর জন্ম থেকে পরবর্তী ব্যাপারগুলো তো জানা দরকার। সেই জন্য আমি চৈতন্য ভাগবত শুরু করলাম। চৈতন্য ভাগবত একটা করে তাহলে আপনাদের লিঙ্ক করতে পারবেন। তাহলে সেই লীলাতে মহাপ্রভু পরবর্তী যখন সন্ন্যাস লীলা করলেন তখন নাম নিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ জানাইয়া সব বিশ্বে করিলা ধন্য। কৃষ্ণকে সবাই জানতো না, ভালো করে বুঝতেও পারতো না। কৃষ্ণ মানে তাদের কাছে একটা দুর্লভ বস্তু, বাবা কৃষ্ণ। তো সেই কৃষ্ণকে একেবারে হাতের মুঠোয় এনে দিলেন মহাপ্রভু, যে আপনি চাইলেই কৃষ্ণপ্রেম প্রাপ্ত হতে পারেন, চাইলেই। একেবারে জাতপাত, জাতি, ধর্ম কোনো কিচ্ছুর এখানে কিন্তু রাখলেন না। তো কেহ যেন এইরূপ মনে না করে যে চৈতন্য মঙ্গলের পরিবর্তে গৌরমঙ্গল, চৈতন্য ভাগবতের পরিবর্তে গৌর ভাগবত, চৈতন্য চরিতামৃতের পরিবর্তে গৌরাঙ্গ চরিতামৃত, কিংবা চৈতন্য চন্দ্রোদয়ের পরিবর্তে গৌরচন্দ্রোদয় প্রভৃতি গ্রহণ করিয়া অচেতন আশ্রয়ে গৌরাঙ্গের কে কলঙ্কিত করতে পারবেন। তো কিছু গ্রন্থ আছে যেগুলো আপনাদের বলেছিলাম, চৈতন্য মঙ্গল, কেউ যদি পরবর্তীকালে চেঞ্জ করে তার নাম দেয় গৌরমঙ্গল, চৈতন্য ভাগবত তার চেঞ্জ করে বলে গৌর ভাগবত, এগুলো বলা উচিত নয়। যা গ্রন্থের নাম সেটাই বলতে হবে। গৌরলীলায় তিনি জগতের হরিবিমুখ অচৈতন্য ব্যক্তিগণের কৃষ্ণ অন্বেষণের প্রবৃত্তিকে উন্মুখ করেছেন। কেন তার নাম কৃষ্ণ চৈতন্য হলো? শ্রীকৃষ্ণ চৈতন্য মানে শ্রীকৃষ্ণের চেতনা দেওয়ার জন্য অচেতন ব্যক্তিকে তিনি এসেছেন। অচেতন ব্যক্তি এখানে ব্যাখ্যা করা হলো যে গৌরলীলায় তিনি জগতের হরিবিমুখ, যিনি হরিমুখী তার দরকার নেই, কিন্তু অধিকাংশ মানুষই তো হরিবিমুখ, ভগবান বিমুখ। তো সেই হরিবিমুখ ব্যক্তিকে, যারা নাকি অচৈতন্য ব্যক্তি, অচেতন হয়ে আছে, মায়ার দাস সেজে মহা আনন্দে আছে, ভাবছে এখন তো ভালো করে নেচে গিয়ে খেয়ে দিয়ে নাও, পরে যখন হবে তখন দেখা যাবে, ও প্রভু বকবক করছে করুক, ওনার আর কি, ওনাকে ডেকেছে উনি বলছে, তাহলে তাকে কি বলা হবে? অচেতন ব্যক্তি বলা হবে। এই অচেতন ব্যক্তিকে, এই হরিবিমুখ ব্যক্তিকে তারা যাতে কৃষ্ণ অন্বেষণে প্রবৃত্ত হয়, এই যে আপনারা কৃষ্ণ অন্বেষণ করবার জন্যে উদ্গ্রীব, তাই তো শুনতে এসেছেন, তাই তো গুরু দীক্ষা নিয়েছেন, তাই তো নাম জপ করছেন। তো তারা যাতে এই প্রবৃত্তি তাদের মধ্যে জন্ম হয়, তাই চৈতন্য ধর্ম উদয় করবার জন্যেই শ্রীকৃষ্ণ চৈতন্য নাম গ্রহণ করেছেন। জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝতে পারছেন যে চৈতন্য মহাপ্রভু কেন তার নামটা এরকম দেওয়া হলো, শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণের চেতনা অচেতন জীব, হরিবিমুখ জীবের মধ্যে ঢোকাবার জন্যে, প্রবেশ করাবার জন্যে এই নাম তার হয়েছিল। নিঃশ্রেয় স্বার্থী জনগণের কৃষ্ণ ভজনের চেষ্টার আদেশ উদ্দীপন করেছিলেন নিঃস্বার্থভাবে। যদি মহাপ্রভু মনে করতেন যে আমি তো একজন পণ্ডিত মানুষ, কি দরকার এইসব করতে যাওয়ার, একেবারে নিশ্চিন্তে তিনি তার স্ত্রীকে নিয়ে, একেবারে মাকে নিয়ে পণ্ডিতগিরি করতেন, পাণ্ডিত্য দেখাতেন, পুজো আশ্রা করতেন, প্রচুর ধন সম্পদ উপার্জন করতেন, সেই আমলের শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে বসে থাকতেন। কিন্তু এই সব ছেড়ে তিনি কি করলেন না, তিনি নিঃস্বার্থভাবে জীবের কাছে এই কৃষ্ণ প্রেম অকাতরে দান করে দিলেন। তাই তো তিনি ভগবান। আমি তো আপনাদের বলেছিলাম যে চৈতন্য মহাপ্রভুর জগৎ যখন এসেছিলেন তখন কিভাবে কৃষ্ণ প্রেম দিয়েছেন, যারে তারে, মনে আছে আগের বার সব ঘটনাগুলো বলছিলাম। বাঘ যাচ্ছে তাকে দিয়ে দিচ্ছে, হরিণ যাচ্ছে তাকে দিয়ে দিচ্ছে। যে মহাপ্রভু যখন তিনি সন্ন্যাস নিয়ে উড়িষ্যার জঙ্গলের ওপর দিয়ে যাচ্ছিলেন, এক জঙ্গলে ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্ত জীব জন্তু, তারা সব মহাপ্রভুর নাম সংকীর্তন রূপে ধেয়ে আসছে। যেমন কৃষ্ণ বাঁশি বাজালে সমস্ত জীবেরা আর থাকতে পারত না, তেমনি কলিকালে চৈতন্য মহাপ্রভু যখন মানুষের কথা ছেড়ে দিন, সব মানুষকে ত্যাগ করে তিনি যখন সন্ন্যাস নিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করেছেন, সে জঙ্গল ছিল তখন ভয়ঙ্কর জঙ্গল। আর মহাপ্রভু তখন কৃষ্ণ প্রেমে ভরপুর,
কল্পনা করুন সেই সময় বাঘ, সিংহ, হাতি এগুলো কাহিনী নয়, এগুলো কোনো উপকথা নয়, এগুলো একদম সত্য ঘটনা। যাদেরকে ভগবান 4টে করে পা দিয়েছে, হাতও দেয়নি, দিয়েছে হাত, ওদের 4টে করে পা। সেই দিন তারা মহাপ্রভুর নাম সংকীর্তন দেখে তাদের 2টো পাকে উঁচু করে বলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কি। তাদের কিন্তু 2টো করে হাত, 2টো করে পা দেয়নি, তাদের সবটাই পা, হাতি, গরু, ভেড়া, ছাগল। কিন্তু মহাপ্রভুকে দেখে তারা কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়েছে। খুব ভালো করে মনে রাখবেন, ওই ছবিগুলো দেখবেন। হে গোবিন্দ, বড় দুঃখ হয় যে বাঘ, সিংহ, গরু, ভেড়া, ছাগল তাদের জন্ম সার্থক হল। হ্যাঁ, তারা হা কৃষ্ণ বলে কেঁদে আকুল হলো। যার হাত নেই সে হাত তুলে বলল। আর আমাদের এই জড়জগতে আমরা মনুষ্য বেশে এসেও মহাপ্রভুকে চিনলাম না, 2 হাত তুলে হরিধ্বনি দিতে পারলাম না। আর ওদের হাত নেই, পা, হাতি, ভেড়া, গরু, ছাগল, তারা হাত 2 পা তুলে 2 হাত তুলে কৃষ্ণ নাম করছে। পরবর্তীকালে দেখা গেছে যারা তৃণভোজী তারা তৃণভোজন করত, কিন্তু ওই জঙ্গলের যেসব হিংসুক ব্যাঘ্র, সিংহ, জীবজন্তু ছিল, যারা হিংসুক, সর্প, যারা অন্যকে আহার করে বেঁচে থাকতো, তারা আর কিচ্ছু আহার করেনি জানেন। এই বাঘ, সিংহ, হ্যাঁ, সর্প, এরা এমনভাবে কৃষ্ণ প্রেম পেয়েছিল, এরা আর কোনোদিন জীব হত্যা করতে পারেনি। এরা অনাহারে নিজের জীবনকে, ওই যে মহাপ্রভুকে দর্শন করেছিল একদিনের জন্য, হরিনাম করেছিল, মহাপ্রভুর দর্শনে তাদের মধ্যে এমন প্রেম জাগ্রত হয়েছিল, ওই বাঘ, সিংহগুলো আর কোনোদিন জীব হত্যা করতে পারেনি। তারা ওই কৃষ্ণ প্রেমে পাবিত হয়ে হা গৌর, হা কৃষ্ণ বলে হয়তো তারা মুখে প্রকাশ করতে পারেনি, কিন্তু গ্রন্থকাররা লিখে গিয়েছেন সেদিন জঙ্গলে যত হিংস্র জীবজন্তু তারা বাস করত, তারা আর কোনোদিন অন্য জীবের শিকার করেনি। তারা বাঘ হয়ে কৃষ্ণ প্রেম প্রাপ্ত হলো, তারা হরিণ হয়ে কৃষ্ণ প্রেম প্রাপ্ত হলো, তারা সর্প হয়ে কৃষ্ণ প্রেম প্রাপ্ত হলো। আর আমাদের এই মনুষ্য শরীরে আমরা এসে আমাদের কোনো লাভ হলো না। হরে কৃষ্ণ। এই হচ্ছে মহাপ্রভুর কৃপা। তার কৃপাকে অনুভব করার ক্ষমতা আমাদের হৃদয়ে ভগবান দেয়নি। তো তাই বলা হচ্ছে শ্রী গৌর সুন্দর হচ্ছেন মহাপ্রাধান্য, কৃষ্ণ প্রেম ও দাতা, ইহাই তাহার প্রথম পরিচয়, এবং তিনি হচ্ছেন নিত্যকীর্তি। সেই বিশ্বের বিশ্বমূর্তি, বিশ্বম্ভর, গোলকপতির ভৃত্যস্বরূপ যাবতীয় যত ভক্তিগণ আছেন, যারা তার লীলা, যারা তার নাম স্মরণ করেন, তাদের সকলকেই বলা হচ্ছে এরা মহা ঐশ্বর্যের অধিকারী। যারা মহাপ্রভুর ভজনা করেন, মহাপ্রভুর ভক্তগণের চরণে আশ্রয় গ্রহণ করেছেন, মনে রাখবেন জগৎ আপনাকে যাই বলুক না কেন, আপনারা কোনো সাধারণ ব্যক্তি নন, আপনারা কোনো সাধারণ ব্যক্তি নন। এখানে বলা হচ্ছে যে এরা মহা ঐশ্বর্যের অধিকারী, কারণ মহা সম্পত্তি ভগবান যেমন তার সন্তানকে দেয়, তেমনি মহাপ্রভুর কৃপা যারা গ্রহণ করেছে তারা সকলেই সেই সম্পত্তির অধিকারী, কৃষ্ণ প্রেমের অধিকারী। তাই শ্রী দামোদর স্বরূপ, শ্রী স্বরূপ দামোদর, রামানন্দ, শ্রী বক্রেশ্বর, অন্যান্য যত ভক্তগণ আছেন, এই চৈতন্য ভাগবত গ্রন্থে সবাইকেই কিন্তু জয়ধ্বনি দেওয়া হয়েছে। জয় জয় শ্রী চৈতন্য ভাগবত কি। আদি চৈতন্য প্রিয় গোষ্ঠীর চরণে অশেষ প্রকারে মোর দণ্ড প্রণমামে। এইবার বলছেন গোষ্ঠী, মহাপ্রভুর যত গোষ্ঠী আছে, হ্যাঁ, তাদের চরণেও আমার দণ্ডবৎ প্রণাম। কে দণ্ডবৎ প্রণাম জানাচ্ছেন? চৈতন্য ভাগবতের রচয়িতা বৃন্দাবন দাস ঠাকুর, যিনি পূর্বজন্মে ব্যাসদেব ছিলেন। কাদের চরণে দণ্ডবৎ জানাচ্ছেন? আপনাদের চরণে।
যারা নাকি আপনারা চৈতন্য ভাগবত গ্রন্থ শ্রবণ করবার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছেন। কত বড় হৃদয় থাকলে এরকম করা যায় বলুন তো? কিন্তু গ্রন্থে লিখেছে, তিনি তো আর এসে এই জীবনে প্রণাম করতে পারবেন না, সেই সময় প্রণাম করেছে। যারাই চৈতন্য ভাগবত পড়েছে তাদের প্রণাম করেছে যে তুমি আমার এই গ্রন্থ পড়ছো, তুমি প্রণাম্য। আর গ্রন্থের আকারে তিনি লিখে গিয়েছেন, তাই দণ্ডবত প্রণাম। তো চৈতন্য মহাপ্রভুর বন্দনার প্রাবভাগে সাধারণভাবে চৈতন্য মহাপ্রভুর প্রিয় গোষ্ঠীর চরণে তিনি প্রণাম করেছেন। গোষ্ঠী কেন? আপনারা বলতে পারেন গোষ্ঠী ব্যাপারটা কি? গোষ্ঠী মানে এই যে মহাপ্রভু তার কৃষ্ণ প্রেম শ্রীরূপ, এই যে 5 জনকে দিয়েছিলেন, হ্যাঁ, তারপরে তিনি শ্রীরূপ গোস্বামী, দামোদর গোস্বামী, গোপাল ভট্ট, রঘুনাথ দাস আদি সকলকে দিয়েছিলেন। হ্যাঁ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাস এদেরকে দিয়েছিলেন। এবং এরা তো আলাদা আলাদা ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় এক একজন প্রচার করেছে না, তাই এরা এক একটা গোষ্ঠীতে ভাগ হয়ে গিয়েছিলেন। যেমন নিত্যানন্দ প্রভু এইদিকে পশ্চিমবাংলা, হ্যাঁ, রূপ দামোদর গোস্বামী তারা বৃন্দাবন, কেউ নবদ্বীপ, এইভাবে এক একজনকে হ্যাঁ এক একটা দায়িত্ব ভার দিয়েছিলেন। কেউ সাউথ ইন্ডিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন কাউকে। তো তাই এই যে গোষ্ঠী, আমরা যার জন্য আমরা বলি যে আপনি কোন ঘরানার, মানে কোন গোষ্ঠীর, কেউ বলে দেখবেন আমরা নিত্যানন্দ প্রভুর গণ, নিত্যানন্দ প্রভুর গণ, এইভাবে। তো এইসব গোষ্ঠীদের চরণে হ্যাঁ বলা হচ্ছে যে দণ্ডবত প্রণাম জানাচ্ছেন। দণ্ডবত প্রণাম তো আপনারা জানেন। তো এইখানে প্রণাম 4 প্রকার। প্রণাম 4 প্রকার। কি কি? একটা হচ্ছে অভিবাদন, এই যে আমরা এইভাবে করছি, এটা অভিবাদন। দ্বিতীয় হচ্ছে অষ্টাঙ্গ প্রণাম, আমাদের শরীরের 8টি অঙ্গ যে ভূমিতে লুটিয়ে প্রণাম। তারপরে হচ্ছে পঞ্চাঙ্গ প্রণাম, 5টি অঙ্গের মাধ্যমে ভগবানকে প্রণাম করা। আর হচ্ছে কর শিরঙ্গ স্থাপন পূর্বক প্রণাম, একদম পুরো শুয়ে যে প্রণাম করা হয় তাদের বলা হয় দণ্ডবত প্রণাম। কর শির সংযোগ, অর্থাৎ একেবারে পা মেলে দিয়ে হাত টেনে দিয়ে হ্যাঁ একবারে নসিকা ঘষাঘষি করে কপাল ঠেকিয়ে প্রণাম। তবে মায়েদের এই প্রণাম নিষেধ, এটা মায়েরা করবেন না। জয় জয় শ্রী শ্রী চৈতন্য ভাগবত কি।